সকাল 7টা থেকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শুরু হয়েছে। ভোট দিচ্ছেন ভোটাররা, ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছেন তারা। যদিও প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, বৃষ্টি মাথায় করে ভোটারদের সংখ্যা কিন্তু তুলনায় কম, এমনটাই সকলে বলছেন। ত্রিমুখী লড়াই রয়েছে এখানে। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, তার কন্যা আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সকাল সকাল নিজের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। বিজেপির প্রতীকে লড়ছেন আশিস ঘোষ। কেন্দ্রীয় বাহিনী তাকে আটকে দিয়েছে একেবারে। তিনি বারবারই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে। বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন কাবিল উদ্দিন শেখ, তিনিও কিন্তু সকাল সকালই পৌঁছে গিয়েছিলেন ভোট গ্রহণ কেন্দ্রে। যে এটা হচ্ছে মডেল বুথ। আর আপনাদের দেখাবো দেবগ্রামের ছবি, যেখানে বিজেপি প্রার্থী আশিস ঘোষকে আটকানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, যেখানে প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের ক্যাডার বলে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী এবং প্রিসাইডিং অফিসারের সঙ্গে তীব্র বাদানুবাদ। যদি আপনাকে যদি বলে যে পার্শ্ববর্তী বুথের কেউ পার্শ্ববর্তী ফোন করেছিলেন, কে ফোন করেছিলেন? ফোন করেছিলেন তাদের আমি তাকেও এই একই সমস্যার কথা বললাম। তিনিও দেখবেন সেক্টর যেটা বলেছেন সেটাই আমাকে আপনি রিটার্ন দিন, রিটার্ন আমার কাছে চলে যাবে। আপনি রিটার্ন দিন, আপনি 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 সিগনেচার করে রিটার্ন দিন। আমরা এজেন্টের কাজ করছেন তো? না 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 না, এজেন্ট হিসাবে পার্টি আমরা ভোট দিতে এসেছি, আমরা কমিশনের অধীনে। আমরা কখনোই হচ্ছে ইয়ে নেই। আপনি কি অ্যালাউ করেননি এজেন্টকে? না, অ্যালাউ না, এটা সেক্টরের সাথে কথা বলে আমাদের করা হয়েছে। কারণ সেক্টর বলেছেন, সেক্টর বলেছেন এই কারণেই উনি কেন বসতে দিচ্ছেন না? আমার এখানে বসাবসি নিয়ে কিচ্ছু নেই, কারণ এখানে আমার কোনো শাস্তি নেই। কারণ এখনই ফোন করেছেন, ফোন করে আমাকে বললেন যে যারা ওই বুথের যদি হয় ইয়ে ভোটার রিটার্নিং অফিসারের সাথে আমি ইলেকশন এজেন্ট, বিজেপির ইলেকশন এজেন্ট আমি বিদ্যুৎ কুমার হালদার বলছি। আপনি রিটার্নিং অফিসারের সাথে কথা বলুন। রিটার্নিং অফিসার যদি আপনাকে যদি বলে যে পার্শ্ববর্তী বুথের কেউ পার্শ্ববর্তী আমাকে ফোন করেছিলেন, কে ফোন করেছিলেন? কমিশন থেকে ফোন করেছিলেন, নাম তো জানি না তাদেরও আমি তাকেও এই একই সমস্যার কথা বললাম। তিনিও দেখবেন সেক্টর যেটা বলেছেন সেটাই আমাকে আপনি রিটার্ন দিন, রিটার্ন আমার কাছে চলে যাবে। আপনি রিটার্ন দিন, আপনি 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 সিগনেচার করে রিটার্ন দিন। আমরা এজেন্টের কাজ করছেন তো? না 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 না, আমাদের তৃণমূল এজেন্ট হিসাবে পার্টি। আমরা ভোট দিতে এসেছি, আমরা কমিশনের অধীনে। আমরা কখনোই হচ্ছে ইয়ে নেই। আপনি কি অ্যালাউ করেননি এজেন্টকে? না, অ্যালাউ না, এটা সেক্টরের সাথে কথা বলে আমাদের দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠ, এখানে 54 নম্বর বুথে দেখছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। যখন তাকে বাধা দেওয়া হয়, তিনি কি অভিযোগ করছেন? একেবারে প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের ক্যাডার বলে কটাক্ষ করছেন তিনি। ঠিক কি অভিযোগ বিজেপি প্রার্থীর, দেখুন এবার। এরা ইচ্ছাকৃতভাবে, টিএমসি ইচ্ছাকৃতভাবে যেসব বুথগুলো ভোট যখনই জনগণ স্বতঃস্ফূর্তভাবে আসে, এরা ইচ্ছাকৃতভাবে ওইটাকে ডিস্টার্ব করে। দেখা গেল মেশিন খারাপ, এগুলো এরা পরিকল্পনা করে। আমার জানে আমাদের যে ভোটারগুলো যদি একবার বাড়ি ফিরে যায় আর আসে না, যার জন্য এরা পরিকল্পনা এরা করতেই থাকবে। আমরা তার জন্য রাস্তায় নামবো এবং রুখে দেবো। এটা টেলার একটা, এই উপনির্বাচনে জনগণ ওদের ছুঁড়ে ফেলে দেবে, বিসর্জন দেবে, যার জন্য ওরা একদম মরিয়াভাবে এটাকে বুথ জ্যাম রিগিং করে একটা চেষ্টা করছে বানচাল করার। সেটা আমরা করতে দেবো না এবং এই উপনির্বাচন থেকেই বিজেপি পায়ের তলায় মাটি পাবে এবং 26 এদের ধুয়ে মুছে সাফ করে দেবে। আমাদের কালীগঞ্জে তৃণমূল সংগঠন খুব শক্তিশালী। বিজেপি যদি এজেন্ট না দিতে পারে, আমি ওদেরকে বলবো সংগঠনের কাজ করুন, মানুষের পাশে থাকুন, যাতে আগামী দিনে আপনারাও এজেন্ট দিতে পারেন এবং লড়াই সমান সমান হয়। আমাদের সংগঠন শক্তিশালী, এটাই তার পরিচয়। মানে কেউ এজেন্ট না দিতে পারলে সেটা আমাদের দোষ নেই। আমরা সব জায়গায় আছি, সব বুথে বুথে আছি, মানুষের সমর্থন আছে, দোয়া আশীর্বাদ আছে এবং আমার বিশ্বাস আগামী দিনে মানুষের আশীর্বাদ আমরা পাবো।